আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমরা দেখাবো যে পেইনলেস কোলোনোস্কোপি কীভাবে করা হয়। আমাদের আজকে একটা বাচ্চা আসছে, সে 1 বছর ধরে পারেটাল ব্লিডিং মানে পায়খানার সাথে ব্লাড যাচ্ছে। তো আজকে আমরা ওকে বাচ্চাদের কীভাবে কোলোনোস্কোপি করা হয় এবং কোনো প্যাথোলজি থাকলে সেটা কীভাবে রিমুভ করা হয় সেটা দেখাবো। আসুন আমরা ভিডিওটি দেখি। এই যে আমাদের সেই বাচ্চা যে ওর 1 বছর ধরে ব্লিডিং হচ্ছে না, 1 বছর পায়খানার সাথে ব্লাড যাচ্ছে এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে। তো আমরা এখন তাকে ঘুম পাড়ানোর ওষুধ দেওয়া হবে, এরপর আমরা করবো। হয়ে গেছে। হ্যাঁ, এটা বাচ্চাদের কোলোনোস্কোপ। এটা অনেক চিকন স্কোপ। এটা বাচ্চাদের দিয়ে এই স্কোপ দিয়ে কোলোনোস্কোপি করা হয় এবং যদি কোনো ধরনের পলিপ বা কোনো কিছু পাওয়া হয় তাহলে আমরা এটার মাধ্যমে আমরা কেটে নিয়ে আসি। তো আমরা পুরো প্রসিডিউর যখন করব তখন আপনারা দেখতে পারবেন আসলে কি। ঠিক আছে। ওই মনিটরে দেখা যাচ্ছে যে ওর স্যাচুরেশন এবং রেসপিরেশন, হার্ট রেট আমাদের ভালো আছে। আমরা মনিটরে চেক করতেছি যে আসলে কোনো সময় ওর স্যাচুরেশন কমে কি না। এখানে অ্যানেস্থেসিস্ট আছে, আমাদের এন্ডোস্কোপিক স্টাফ যারা আছে, অ্যাসিস্ট্যান্ট যারা আছে, সবাই এখানে আছে। এবং এরপরও আমরা প্রসিডিউরের পরও আমাদের ডে কেয়ার সেন্টার আছে, সেখানে সে 1 ঘন্টা থাকবে। তো জান মানুষ দেখে যায় জায়গাটা না। আমরা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের করা শেষ এবং বাচ্চার চোখ খুলছে, সে তাকাচ্ছে। হ্যাঁ, তো রিকভারি ফেজে আসে। হ্যাঁ, নর্মাল এখন। ঠিক আছে। সুন্দর ভিডিও দেখো। দেখো, এটা আমাদের ডে কেয়ার সেন্টার। এখানে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি প্রসিডিউর পরে এখানে রাখা হয় এবং প্রত্যেকটা বেডে এরকম মনিটর আছে, মনিটরে শো করে তার স্যাচুরেশন কত। আমরা যেমন এইমাত্র আমাদের যে বাচ্চাটাকে করে আনলাম, তো তার স্যাচুরেশন এখন দেখাচ্ছে 99%। 99% স্যাচুরেশন আছে এবং হার্ট রেট 111 আছে এবং বাচ্চা এখন জাগ্রত হয়ে গেছে, এখন নর্মাল আছে আর কি। তো এখানে 1 ঘন্টা থাকবে, এরপরে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এটা হলো আমাদের টোটাল প্রসিডিউর এবং প্রসিডিউরের পরবর্তী সেবা। এখন ওয়াজিদের বাবার কাছ থেকে শুনবো যে কোলোনোস্কোপি করার আগে তার যে ভয় বা যে অভিজ্ঞতা ছিল, যে ধরনের ধারণা ছিল, তো এখন করার পরে তার ধারণাটা কীরকম চেঞ্জ হয়েছে না একই রকম আছে, সেটা একটু শুনবো। তো আপনি বলেন, আপনার আসলে কোলোনোস্কোপি মানে হওয়ার আগে যে আমাদের কাছে আসলেন, তখন আপনাদেরকে ফিলিং ছিল যে যেরকম যে আমি স্যার আসলে কোলোনোস্কোপি নিয়ে এর আগে অনেক ভয় কাজ করছি, চট্টগ্রামে 2 জায়গায় দেখাইছি। তো আমি অনেক ভয় পাইতাম যে এটা আসলে করার পরে বাচ্চা স্বাভাবিক থাকে কিনা বা অসুস্থ হয়ে যায় কিনা, এটা অনেক ভয় কাজ করছি। তো স্যার আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাকে আসছি। আপনি করার পরে এখন আমার বাচ্চা স্বাভাবিক আগের মতো সুস্থ আছে, হাঁটাচলা স্বাভাবিক করতে পারে। আমি যে ভয়টা কাজ করছে আমার ভিতরে স্যার, ওই ভয়টা আমার ভিতরে এখন নাই, আলহামদুলিল্লাহ স্যার। তো আমাদের এখানে আসলে কোলোনোস্কোপির সব ফ্যাসিলিটি এখানে আছে, যে আমাদের এখানে পুরো সেট আপ আমাদের এখানে আছে। ঘুম পাড়ানো হয়, ঘুমের সময় আমাদের অ্যানেস্থেটিস্ট থাকে, আমাদের এন্ডোস্কোপির অ্যাসিস্ট্যান্ট থাকে, নার্স থাকে,
এবং ডে কেয়ার সেন্টার আছে, সেই ডে কেয়ার সেন্টারে আমাদের ডক্টর সিস্টার সবাই থাকে এবং ওখানে স্যাচুরেশন দেখা হয়, হার্টবিট, রেসপিরেশন এগুলো সব দেখা হয় এবং যখন সে একদম পুরোপুরি নর্মাল হয়ে যায়, কথা বলে বা জ্ঞান ফিরে আসে, তখনই আমরা এখান থেকে ছাড়ানো হয়। তো ছাড়া হয়। এখন আমরা এভাবে আমরা প্রসিডিউরগুলো করে থাকি, বিভিন্ন এন্ডোস্কোপিক, কলোনোস্কোপিক বা এই প্রসিডিউরগুলো আমরা এভাবে করে থাকি সেফলি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।